আগামী 9 জুলাই 24 ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করার দাবিতে আন্দোলন সিপিআইএমের। মূলত 17 দফা দাবি নিয়ে এই সাধারণ ধর্মঘট সফল করার দাবিতে আজ ফারাক্কা ব্যারেজ বাজারে সিপিআইএম নেতৃত্ব পথে নামে। দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল করা, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বাতিল, বিলম্বী কৃষক পক্ষে ন্যূনতম সহায় মূল্য আইন প্রণয়ন এবং কৃষি বিপণন সংক্রান্ত জাতীয় পরিকাঠামো নীতি বাতিল। রেগা কর্মীদের বছরে 200 দিন কাজ ও 600 টাকার দৈনিক মজুরি দিতে হবে। অনুরূপ প্রকল্প শহরাঞ্চলে চালু করতে হবে। বিড়ি ও নির্মাণ শ্রমিকদের সামাজিক ও কল্যাণমূলক ও প্রকল্প বৃদ্ধিতে সরকারি অনুদান দিতে হবে। বস্তিবাসী, আদিবাসী, তপশিলীদের উচ্ছেদ করে জমি দখল করা বন্ধ। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট ও অগ্নিপথ প্রকল্প বাতিল, আউটসোর্সিং চুক্তি বাতিল, কাজ বন্ধ ও সমকাজে সমবেতন ও স্থায়ীকরণ করা। ন্যূনতম 26,000 টাকার বেতন, 5 বছর পর মূল্যসূচকের ভিত্তিতে বেতন বৃদ্ধি। প্রিপেড স্মার্ট মিটার বাতিল এবং বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করা। এই একাধিক দাবি নিয়ে আজ তাদের কর্মসূচি পালন করা হবে। রেল, ভেল, সেলের মতো লাভজনক সংস্থাগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে, কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও। সমস্ত লাভজনক সংস্থাগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে, কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও। শ্রমিকদের 8 ঘন্টার কাজের দাবিকে কেড়ে নেওয়া হচ্ছে, কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও। ব্যাংক, বিমার মতো রাষ্ট্র সংস্থাগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে, কার স্বার্থে কেন্দ্রীয় সরকার জবাব দাও। সেই অধিকার অর্জন করতে পেরেছিল, সেই অধিকার আজকের দিনে কেন্দ্রীয় সরকার শ্রমিকের এই অধিকার খর্ব করতে চাইছে। এই যে শ্রম কোড, এই 4টি শ্রম কোড পেশ করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নিচ্ছে কিভাবে তা আপনারা বলুন। আমাদের ভারতবর্ষে যে কাজ করার যে মেয়াদ, সেই যে ঘন্টা, সে 8 ঘন্টা কাজের দাবিতে যে লড়াই দীর্ঘদিন ধরে বামপন্থীরা করে এসছে এবং তাতে আমরা জিতেছি। সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে এবং বিশেষ করে শ্রমিক শ্রেণীর ওপরে যে আক্রমণ, তার প্রতিবাদে এই ধর্মঘট। ফলে আমরা এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে, হাট বাজার দোকানদার, টোটো চালক বন্ধুদের কাছে আবেদন করছি যে আগামী 9 জুলাই অর্থাৎ বুধবার যে ধর্মঘট, এই ধর্মঘটে আপনারা 2014 সালে কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকার এসছে। এ সরকার মুখে স্লোগান দেয় সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। বাস্তবে কেন্দ্রীয় সরকারের নীতি হচ্ছে আদানি আম্বানি কা সাথ, আদানি আম্বানি কা বিকাশ আর আদানি আম্বানি কা বিশ্বাস। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে সারা দেশের শ্রমিকরা দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে যে আইনি অধিকারগুলো এই সময়কালের মধ্যে দেশের শ্রমিক শ্রেণী যারা পেয়েছিল, কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আইন পাস করেছে। 29টা শ্রম আইনকে তারা বাতিল করে 4টে শ্রম কোড তারা দেশে চালু করতে চাইছে। এই শ্রম কোড যদি দেশে চালু হয়, তাইলে সারা পৃথিবীতে যে স্বীকৃত অধিকার আছে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, সেই অধিকার আমাদের দেশের শ্রমিক শ্রেণী হারাচ্ছে। 8 ঘন্টার পরিবর্তে এখন 12 ঘন্টা কাজ করতে হবে এবং শ্রমিকদের অন্যান্য যে সমস্ত আইনি অধিকারগুলো ছিল, সেই আইনি অধিকারগুলোকে তারা খর্ব করতে চাইছে। বিভিন্ন কলকারখানায় 300-র নিচে শ্রমিক থাকলে সেখানে ট্রেড ইউনিয়নের অধিকার থাকবে না। এই ধরনের একটার পর একটা এই শ্রম কোডের মাধ্যমে তারা দেশের শ্রমিক শ্রেণীর উপরে চাপিয়ে দিতে চাইছে। সেই জনস্বার্থ বিরোধী, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে সারা দেশে এই সময়কালের মধ্যে যে অস্থির পরিস্থিতির কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, তার প্রতিবাদ জানিয়েই আমরা 9 তারিখ সারা দেশে যে সাধারণ ধর্মঘট ডাক দিয়েছি বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলোর পক্ষ থেকে। এখানে আইনটিউসিও আছে সারা দেশে, তারা সমর্থন করছে আমাদেরকে।
এই ধর্মঘটেরই সমর্থনে আজকে আমরা ফরাক্কা ব্যারেজে CITU ফরাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে আমরা একটা প্রচারমূলক কর্মসূচি আমরা নিলাম, একটা স্কোয়াডিং, দোকানে দোকানে মানুষের কাছে যাওয়া, রাস্তায় মানুষের কাছে যাওয়া, এই শ্রম কোড সম্পর্কে মানুষকে বোঝানো এবং আগামী 9 তারিখের যে ধর্মঘট, সেই ধর্মঘটে যাতে সর্বাত্মক ধর্মঘটে রূপ নেয়, মানুষ যাতে এই ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়, তারই আবেদন নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। আমার নাম আমিনুল হোসেন মিয়া, আমি CITU মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য।